লীলা আমি ডাকছি বেআই বুঝে দরজা খুলছে না এবারটা লীলা ও বিহাই ওইভাবে ডাকলে হবে কি হলো কি হলো কি হলো তোমার দ্বারা হবে না বেহায়া বেহায়া বলে মুখরা ও বিয়াই বেরিয়ে আসছে আই না কি বে মুখরা নামুনে বেহায়া বলছে না কি বলছে বাইরে কে তোমাকে বিআই বিআই বলে ডাকছে বিয়াই হ্যাঁ ওই জন্য বোমের শব্দ পার্টির বাজনার শব্দ আমার একটা ছেলে 5টা নয় 10টা নাই আমার একটা ছেলে লীলার বিয়ে আমি ছেড়ে দেবো ঢালাই ফাটিয়ে দেবো দুম দাম ফটাই বাবা এমন বোম দেবো একবারে গিয়ে গঙ্গাতে করে পড়বে ওই বাবা বাবা গো ডাকো ডাকো বিয়াই আরে কে আপনি দরজা খোলা আছে ভিতরে আসেন ভালো আছেন আপনি আরে বিআই মশাই আপনি তো ভীষণ দুষ্টু আপনার বিআইয়ের সঙ্গে কোলাকুলি করলেন আমি কি দোষ করলাম আমার সঙ্গে কোলাকুলি করবেন না আরে আরে বিয়াই বিয়াই বাবা বিয়াই বাবা বিয়াই এই শোনো এই শোনো এই ছোট বিআইটা কত রসিক গো ছোট বিআইয়ের যাতা রস যা এই শালো কোথা কোথা হাত দিন নিয়েছে গো বাবা এখন তো অর্ধেক ভাঁড়ে আছে অর্ধেক ভাঁড়ে রস আছে এখনো ও বিয়াই মশাই হ্যাঁ বলুন 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 আপনি তো বড় নিমো খারাপ আছেন কেন 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 আপনার যে একটা ছোট ভাই আছে কই একদিনে তো বলেন নাই আপনি কে ভাই কেন তুমি তো ভাই না আমি ওর ভাই না ভাই বাবা বল আন্দোসাই বিয়ে দিও না চ শালা বাড়ি চ আমাকে শোনো। ভাই মনে করছি বিআই মশাই হ্যাঁ বেন বলুন এই ছোট বিআইটাকে মাইরি বলুন এই ছোট বিআইটাকে মাইরি দারুণ লাগছে বিয়ানি কত কত আরে বিয়ানের কোমরে হাত দিলাম তো থল থল কইছি এ বাগাল এ শুয়ার ওইটা তোর বেন লরে আমার বেন এই যা আমি বিয়ে করবো তোমার মেন হবে তাহলে রে না না আমি জমি কিনবা ও চাষ করবে কত বড় বৈধ সব এ বাগাল কি গো তাহলে ওইটা হচ্ছে আমার বেন মানে তোর শাশুড়ি মা বুঝি বলো বাগাল কোথা কাল বিয়াই 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 মশাই আপনি তো এসেছেন হ্যাঁ বরযাত্রী এনেছেন হ্যাঁ, ব্যান্ড পার্টি এনেছেন হ্যাঁ। নাচুনি এনেছেন হ্যাঁ? কিন্তু আপনার সেই ছেলে কই আমাকে কি মনে করছে নাচুনি শালো তোর ভালো ব্যবহার dancer। তোকে হ্যাঁ। সে বাজনা পাটে নাচুনি মনে করি আমি নাচুনি হ্যাঁ ব্যান্ড পার্টি ব্যান্ড পার্টি জানো নাচুন দেখিয়ে দে প্যার কা তো ফাটে জাদা ব্যান্ড পার্টি নাচুন দেখো তাহলে রে হ্যাঁ আমার যা চেহারা হ্যাঁ, আর তুই যা সেজেছিস হ্যাঁ। তোকে নাচুনি মনে করছে বলো নাচুনি লাই এই প্লেয়ার আপনার মেয়ের সঙ্গে কবাডি খেলবে শালো বিয়ের আগে গেলে বলিস না বিয়েই হবে না আমি কথা দিয়েছিলাম না মানে বেমশাই বিয়াই মশাই আপনারা বুঝতে পারছেন না এই যাকে নাচুনি মনে করছেন না হ্যাঁ। ওটা আমার ভাইও নয় আর ব্যান্ড পার্টি নাচুনিও নয় তাহলে এইটাই হচ্ছে আমার একমাত্র আদরের গুণধর ছেলে হাই কালি কালি হাই কালি কালি হাই কালি কালি
বিআই মশাই, ছি 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 শাশুড়ি, ছি 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 শাশুড়ি, ছি ছি জামাইকে শেষকালে ব্যয় ভাবলি, ছি 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 শাশুড়ি, ছি ছি। বিআই এই মশাই, ভাবে নাই। হ্যাঁ এইটা আমাদের জামাই, হ্যাঁ 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 বেন, এইটা এইটা জামাই। আপনার ছেলে? হ্যাঁ হ্যাঁ এটা আমার ছেলে। এটা একটা রাখাল, একটা বাগাল, একটা গন্ড মূর্খ ছেলে। কি বলেছে? ঠিকই বলেছে। জামাই হয়ে যদি শাশুড়িকে জড়িয়ে জড়িয়ে ধরে বিয়ান বলে, রাখাল নয় তো কি অশিক্ষিত গন্ড মূর্খ, এই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে না। হবে না? তুই সারা জন্য আমার মান সম্মানটা থাকবে না। না হয়। হ্যাঁ। আমি কাপড় খুলে ল্যাংট হয়ে পারবো। কি করছে এটা? কি করছে? আমি কি হচ্ছে? ল্যাংট হয়ে পালাবো। হ্যাঁ দাঁড়া। টাং 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 টাং। আমি তোর বাবা, অত কমা ভাবিস না। শুনুন বেই মশাই, শুনুন ভাই মশাই, তোমার শুয়োর হয়ে তো- বলছি, তুমি বলো। তোকে বুঝিয়ে বলতে হবে না। আর বেন মশাই বলুন। শোনেন, আমার এই ছেলের চেহারা দেখে আপনাদের মেয়ের সঙ্গে বিয়ে দেবেন তো? না, দেব না। কিন্তু একটা কথা ভাবেন, আমাদের হিন্দু শাস্ত্রে একটা ধর্ম বলে জিনিস আছে। যদি আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে না দেন, যদি আপনার, আমি বলছি রে, হ্যাঁ তুমি বলো, যদি আপনার সঙ্গে আমার বিয়ে না দেন, না আপনার মেয়ের সঙ্গে, বিআই মশাই, আপনার ছেলে তো মনে হচ্ছে শাশুড়ি খাম করা। হ্যাঁ, এই জামাই তো নয়, মনে হচ্ছে শাশুড়ি খাম করা জামাই গো। কি বলছেন? ওইটা বললেন, আমার ছেলেকে এলাকার লোক চেনে। ওইটা বললেন না বোন। কেন? বাগাল একটু বুন হয় না রে, ওর তো শাশুড়ি মা। শোনেন, তাহলে আপনাদের মেয়ে লগ্ন ভ্রষ্ট হবে। বিআই মশাই, আমি জানি হিন্দু শাস্ত্রে বিবাহ যদি না হয় তাহলে সে মেয়ে হয় লগ্নভ্রষ্ট। হোক, বলুন। হোক আমাদের মেয়ে লগ্ন ভস্তা। আচ্ছা। দরকার হলে গলায় কলসি বেঁধে নদীর জলে ফেলে দেবো। আচ্ছা। তবু এইরকম গন্ড লীলা। মূর্খ অশিক্ষিত সঙ্গে বিয়ে দেবো না। ওই ব্যান পার্টির নাচুনি লাগাতো। ব্যান্ড পার্টি নাচছি, হ্যাঁ। মাল জলে ফেলে দেবেন। আমাদের ভারতবর্ষের একটা সংবিধান আছে, কি আছে? সংবিধান আছে? কেউ মাল খেতে পাবে না, কেউ জলে ফেলে দেবে, তা তো হবে না নাকি? এর জন্য থানা পুলিশ আছে। না 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 না, গ্রামের লোক। থানা পুলিশ করতে হবে না, থানা পুলিশ করতে হবে না। মেয়েরা কোন? হ্যাঁ, নিশ্চয়ই বিয়ে দেবো, কারণ লগ্নভ্রষ্ট হতে দেবো না। আমি যখন বাবা, আমি কথা দিলাম আমার মেয়ে আপনার ছেলের সাথেই তুলে দেবো। ওরে শ্বশুর ভালো, আর শাশুড়ি বলে হারি তোমার পাছারে 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 পাছারে। মনে হচ্ছে বন্ধে ভরাই আছে 15টা বাচ্চারে বাচ্চারে বাচ্চা। এই জন্যই বলছিলাম, এই হতভাগার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো না। আমার ছেলের 5টা পঞ্চায়েতে নাম আছে। বাবা, আর ছোট ভাই কোল পাত্র পালাইছে। ওই দেখো, ওরও চুল নাই, আমারও চুল নাই। ওরে, তোরা আমার মেয়েকে সাজিয়ে নিয়ে আয়, ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে আসিস, আর দেরি করিস না, তাড়াতাড়ি আয়, লগ্নভ্রষ্ট হয়ে যাবে। আপনি মেয়ে নিয়ে আসেন। আনছি তো, আনছি। শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি। শাশুড়ি মারে। শালা আমি কই ধরতে গেছি আর বোয়াল ধরা পড়ল। হতভাগার কোনো কাজকর্ম নাই, শুধু নিয়ে দিয়ে আমাকে। না না, আমি কই ধরতে গেছি আর সোয়াল ধরা এখানে কই মাছ পাবে কোথায়? না না, সোয়াল ধরা পড়ে গেল। না না ব্যবসা কিছু মনে করেন না, আমার ছেলে ছোট পাড়া দেখেছে, বোয়ালটাকে ধরে পড়েছে। অত ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই, ব্রাহ্মণ ব্রাহ্মণ ঠিক করেছে, আছে ভালো ব্রাহ্মণ। দেখুন। মেয়েকে বলেন কাউকে বলেন। মা বলে, ব্রাহ্মণ কল্পনা, মশাই, মা আসুন কল্পনা, আসুন, লগ্ন হয়ে যাচ্ছে। লীলা, লীলা রে, আর মশাই টাইম দিচ্ছেন একটা, আর একটা সময় ডাকছেন। বুঝতে পারছেন না? এই এই রামভন
আপনি রামভন, কি নাম বলে? ব্রাহ্মণ। আপনি বামভুম। বাবরে এই যে মশাই, অনেক বামুন দেখেছি, গাবিন বামুন প্রথম দেখলাম। বহু বিয়ে নিয়ে বহু মাল মাল খেয়েছে। বেলা চাপকে পিঠে ছাল তুলে দেবো। আপনি বারুজ্জেন না চক্র মকর? না না, আপনি ব্যানার্জি না চক্কর মকর লয়, চক্রবর্তী। চক্রবর্তী। হ্যাঁ। তোমার এমন কে করলো দুর্গতি? ও তা নয়, এটা হচ্ছে আমার ভুঁড়ি ভুঁড়ি। ওরা ভুঁড়ি? হ্যাঁ। আমি মনে করি কে মাল ভরি দিয়েছে কোনো ছুরি। ওরে তা এই যে নয়। বলুন বলুন। লগ্ন বই যাচ্ছে, তা জামাই কই? জামাই, জামাই আপনার সামনে তো দাঁড়িয়ে আছে, ওই তো ছেলে। না না, আপনার সঙ্গে তো কথা বলছে। শুনুন মশাই, বিয়ে যা হবে হোক, কিন্তু বিয়ের নাচুনিটা কিন্তু দারুণ হয়েছে। এই যে নাচুনি, বাবা তুমি নাচতে পারো? হ্যাঁ। ওই নেচে দেখাও তো একটু। আমি নাচিনি। হ্যাঁ হ্যাঁ। বাবা, বাবা গো, সালে জন্য আর মান সম্মান আমার থাকবে না। ব্যান পার্টি নাচনি মনে করি। বাবা তুমি ঘোড়া নাচটা জানো? ঘোড়া নাচ, ওই দেখি একবার ঘোড়া নাচ। বাবা ঘোড়া নাই। আমি ঘোড়া নাই। তুই ঘরে জামাই রে? এ বাবা, ঠান্ডায় ঘোড়া বেরোইছে না, ঠান্ডায় ঘোড়া বেরোইছে না। ঠান্ডাতে ঘোড়াটা কোথায় দেরি গেল? হয়ে যাচ্ছে ব্রাহ্মণ মশাই, এ দেরি হয়ে যাচ্ছে। ঠান্ডায় ঘোড়া শুয়ে বসে। আরে মশাই দেরি হয়ে যেতে, আপনার জামাই কই? জামাই এই তো সামনে। ঠাকুর মশাই। এই তো পুষ্পারাজ, আমি পুষ্পারাজ। এ সালো ঝোকেঙ্গা নেই। আমারই নাম আলু অর্জুন। আলু অর্জুন। বাবা এ বাগাল, হ্যাঁ? আলুটা কোথা দেখেছিস আর অর্জুন কোথা দেখাইছিস? আলু নিচেতে, অর্জুন উপরে। ও এ ব্রাহ্মণ হ্যাঁ। মানে তোকে চিনতে পারে নাই। আচ্ছা, আচ্ছা। এবার চিনতে পেরেছে। ও ঠাকুর মশাই, হ্যাঁ। এইটাই আপনাদের বাড়ির জামাই? জামাই হবে, আমার আমার বাড়ির জামাই হবে। আপনার কঠিন জামাই, গ্রামের নাম থাকবে। হ্যাঁ, নাম হ্যাঁ। নিশ্চয়ই থাকবে। থাকবে না শ্বশুর? কিছু বলছো বাবা? একটা বিড়ি হবে। হে শুয়োর, শ্বশুর কাছে বিড়ি চাইছিস? আমি খাবো না, তোমাকে চাইয়ে দিচ্ছি। সালো ভাই চাইছে। দেখলেন দেখলেন বিয়াই মশাই, দেখলেন দেখলেন কেমন বেয়াদব আপনার ছেলে। না না বেন, হ্যাঁ? বেন কিছু মনে কর না। শ্বশুর মশাইকে বিড়ি চাইতে? আমার জন্য চাইলাম। কার জন্যে? খাই না। আমার জন্য। আমি জীবনে বিড়ি খাই না না। না, আপনার এটা কি ছেলে? আমি- যে শ্বশুরকে বিড়ি চাইছে? আমি বেটা ছেলে। বিশ্বাস হচ্ছে না? দেখাবো। কি দেখাবি? কি? কি দেখাবি? আধার কার্ড। এই যে আধার লিখছেন না, সব বাবা তোমার আধার কার্ড কোথায় ভরা আছে? বাবা আধারে ভরা আছে। এই কঠিন আপনার ছেলে। বলো 5টা পঞ্চায়েত আমার ছেলের নাম আছে। ইয়ে ঠাকুর মশাই, শুভ বিবাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই মা এদিকে এসো, মা এসো এসো। মা মা এমন করতে নাই মা। কি? ওরে ওইটা আমার বউ মা, আমার মা হবে। হ্যাঁ, হ্যাঁ। তোর মা কেন হবে রে? ও বাবা গো, কি? আগ বাড়িতে ভালুক ঢুকেছে। ও বাবা গো, আগ বাড়িতে ভালুক ঢুকেছে। বাবা ভালুক তোলাই কালো পাড়া সাদা ভালুক ঢুকেছে। আগ বাড়িতে ভালুক লীলা, লীলা, বৌমা আমাদের একদম মা লক্ষ্মী প্রতিমা। এসো মা এদিকে এসো, এদিকে এসো। একদম উল্টো পাল্টা করবি না। দেখি মা, তোমার বাঁ হাতটা দাও তো। না বাহাটা হেগে ছোঁচাই, গো লেগে থাকতে পারে। আপনি ডাইন হাতটা ব্যবস্থা করতে পারছেন না। মেয়েদের বাঁ হাতটাই শুদ্ধ। মশাই আপনাদের আন্দোলন চাই কি চক্কমুক্কি ভালো বিয়ে দিতে পারছে না। চক্রবর্তী, কি চক্রবর্তী। বলছো তুমি? আগে এই যে শিবলুনের, হ্যাঁ শিবলুনের হ্যাঁ। এই চাঁদ মন্ডলের বিয়েটা কে দিয়েছে? এই যে, চাঁদ মন্ডলের বিয়েটা কে দিয়েছে? এই নিরলে হ্যাঁ চানমূল বিয়ে কা দিয়ে দেয়। আমি দিয়েছি। তাতেই শালুকে কচু বিচে মরতে হয়েছে গো।
ইশারা এ বামুনি ভালো কচু বিছে মরছি। পাগল বলি না রে। না না নিজের চাঁদের বিয়ে দিয়ে তো হ্যাঁ ওর বিয়ে দিয়েছি, ওর ছেলের বিয়ে দেবো, তার ছেলের বিয়ে দেবো, তার ছেলের বিয়ে দেবো। তাই নাকি? তাহলে ও তো কচু বিচ ও ছেলে গেঁজো ধরে বসে থাকে। যাও পাগল, বিয়েটা একদম সুস্থভাবে হোক। হ্যাঁ এইদিকে এসো, আগে এইদিকে এসো। বাবা বাবা এ বামুন যদি বিয়ে দেয় আমাদেরকে সুখই বেচতে হবে না। না না এই দেখো চল, তোমায় হাত দিচ্ছে। এ পাগল, মেয়েটা হাসছে গো। হ্যাঁ বাবা। আমাকে অচন্দ হয়ে গিয়েছে। ও মশাই, হ্যাঁ? আপনার ছেলের মির্গি রোগ আছে নাকি? কেন? আপনার ছেলের মির্গি রোগ আছে? ওই এমনি এমনি করছে কেন? বাবা মেয়ে দুটো ভোজ খেতে চলে যাইছে। বাবরে মা বেটিতে চলে যাইছে খাইতে। এ পাগল, টাকা নাই পয়সা নাই পেরাই নাই। না রে, নিমন্ত্রণ করা আছে, নিমন্ত্রণ করা আছে। নেমন্তন্ন করা আছে। হ্যাঁ, পেরাই নাই ফেরাই নাই খাইতে চলে গেছে একবার। মাথায় এবার ফুল বেঁধে। আচ্ছা তোর বিয়ে তো সেজে গুজে হবে না? তাই নাকি? যাবে সে যাইতে হবে। বাবা কি রে? বাবা বল। এরা মা বেটিতে খাইয়ে নিলে আমরা তো পাবোই না। ওরে সেরকম বড় করে করেছি। দাও হাতটা দাও। আগে বাপরে বাপ, হ্যাঁ সবকিছু জোগাড় করলাম। আজকে আমার ছেলেটার বিয়ে, বলি ওই মুখ করে মিলছে কোথায় চলে গেছে কে জানে? হ্যাঁ? পাড়ার পাতি সবাইকে নেমন্তন্ন করা হয়েছে। ছেলেটা যে সকালবেলা কোথায় বেরিয়ে গেল কে জানে? বলি ছেলে তো নেই আর ছেলের বাবাও নেই। ছেলেও নাই, ছেলের বাবাও নাই। আচ্ছা গুণধর বংশ বেটা বাবু তুমি। এই, বংশ তুলে এত কথা বলবে না। হ্যাঁ? বলি কোথায় গেছিলে সাত সকালবেলা উঠে? ছেলেটার বিয়ে সেদিকে ধ্যান আছে? তোমার পেটে তোমার যা গর্ভ, যা ছেলে জন্ম দিয়েছ, কি নাম জানো? কি নাম জানো? শোনো, আমার 10টা নয় 5টা নয়, একটা মাত্র ছেলে আমার লালা। খুব ভালো আমার ছেলে। আমার লালার বদনাম তুমি করবে না। শুনলে গো, যেমন ওর মায়ের বংশ, সেমনি ছেলের নাম হচ্ছে লেল্লা। শোনো, আমার ছেলে লালা হতে পারে, বুদ্ধি আছে। বুদ্ধি আছে, হ্যাঁ। ওই জন্য তো পেনে মুচ্ছার ডেলি কাটছো। হাই, মুখ পড়া মিলছে। আমার ছেলের জিনিস আমি কাচ্ছি না ফেলে দিচ্ছি, তোমার টাকার দরকার নেই। আর দুঃখের কথা কি বলবো, আর কি বলবো, একটা ছেলে হয়েছে তাও লেল্লা, ডেলি পেনে মরতে ওই ছুয়ার, আর ওর মা কেচে ওই রন্দে মিললে। আর তুমি তো লালার বাবা, তুমি কত গুণধর। আহা, হুম। হ্যাঁ? পাড়া প্রতিবেশী সবাইকে নেমন্তন্ন করা হয়েছে। ভালো করে নেমন্তন্ন করেছো তো? আমার ছেলের বিয়ে ধুমধাম করে বিয়ে দেবো। এই প্রথমেই করেছে সন্তোষ বৈরাগ্যকে। তাই নাকি? হ্যাঁ, ওকে নেমন্তন্ন করেছো? হ্যাঁ গো। ভালোই করেছো। খাবার নিমন্ত্রণ লয়। তাহলে ও বুঝবে না ঢোপি, ঢুকু ঢুকু নিমন্ত্রণ। এই হলো অটোনমন। এই! হ্যাঁ? ও ঢুকু 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 ঢুকু। আমার 5টা না 10টা একেবারে নাই। আজকের দিনে বলে দিচ্ছি মদ খাবে না। আমার ছেলের বিয়ে, তুমি যাবে আমার ছেলেকে নিয়ে বিয়ে দিতে। কিন্তু হ্যাঁ গো, হ্যাঁ। কিন্তু শুয়োর কোথা গেছে? কোথায় গেছে তো ওই জানে। ওই জানে কোথায় গেছে। বাড়িতে কেউ নাই? না কেউ নাই বাড়িতে। তাহলে শোনো, কেলো? ওই জন্য বলে বাপের একটা ছেলে কোনদিন ভালো হয় না। কেন গো? ওই যে তোমার একটা গর্বে হয়েছে, ওই তোমার গাবাতে গাবাতে। এই, এই, না গো বলছি, কাপাচ্ছি, কাপাচ্ছি। গাবাতে না গর্বে কি বলে? হ্যাঁ বলো। ওই জন্য বলছি ছেলে ভালো হয় না একটা ছেলে। হাতে কে আছে? তাহলে যে যখন ছোঁড়া নাই, তার একটা ভালো ছেলে নিলে হতো না? কে আবার ছেলে নেবে? ওই রণজিৎ চা দোকানের মতন হ্যাঁ। কি আছে? ওর কোনো একটা ছেলে হইলে হ্যাঁ। চা বিচেও তো তোমাকে খোয়াইতো। তাই নাকি? হ্যাঁ? তাহলে তোমার ইচ্ছা আছে আর একটা ছেলে নেবে না? কি বলতে পারবে? আরে ছেলেটা কত বড় হয়ে গেছে, ছেলেটা বিয়ে তো বাবা ছেলে
নিয়ে যাবে দাঁড়ার চেষ্টা পুরো করছি। পুরো সকাম নাই। ওই ছোঁড়া বাড়িতে নাই, হ্যাঁ এই ফাঁকটা লাগবার হইলেও হইতো না। এই কি হবে? এই ঢপিকে কি বলতে হয় আমাদের শোনো, পরিষ্কার করে কথা বলো। ওগো। বলো যে সেই যে হয়েছিল বাসর ঘরে সেই জিনিসটা। ওই যে আমাদের লীলা হবার আগে 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 তাহলে ওই তো। আমার আগের কথাই তো বলছি। শোনো, এই সেই দিনের কথা মনে পড়লে না গা আমার কেমন করে ওঠে গো। তখন তো শোনো, সে তোমার সাথে বাসর ঘরে দেখা হয়েছিল। একদম। হ্যাঁ, সবাই কত ঠাট্টা করছিল বলো তো। আর তোমাকে দেখে আমার কি লজ্জা লাগছিল গো। এ লজ্জা খাকি আসল জায়গাটা লাগা। শোনো, হ্যাঁ? সেদিন কেমন মনে হচ্ছিল জানো? কেমন কেমন? আর নতুন প্রেমের জ্বালা আগে আমি জানতাম না। ওরে আমার শাশুড়ি বিটি রে। নতুন প্রেমের জ্বালা আগে আমি জানতাম না। নতুন প্রেমের জ্বালা আগে আমি জানতাম না। তুমি আমাকে ছেড়ে যেও না। তুমি আমাকে যেখানে রাখবে আমি সেখানেই থাকবো। তুমি জানো আজকে তোমাকে আমি বিয়ে করব বলে আমার বাড়ি ঘর জমি জায়গা সব কিছু আমি ত্যাগ করে আজকে তোমার কাছে এসেছি, তোমার পদতলে। আমাকে যদি তুমি ফিরিয়ে দাও তাহলে আমি কোথায় যাব তুমি বলতে পারো উত্তম? তুমি বিয়ে করো পারুন, আমি আশীর্বাদ করছি তুমি নিশ্চয় সুখী হবে। তুমি একটা ভালো ছেলে থেকে বিয়ে করো পারুন। না উত্তম, তা কখনো হয় না। তোমার ভালোবাসা ত্যাগ করে আমি কেমন করে বিবাহ করব? কিন্তু তুমি বিয়ে করেছো, ভালো করেছো। যাবার বেলায় একটা কথা বলি, আমার এই অলংকার আমি যদি বাড়িতে পড়ে যাই না তাহলে বাপি হয়তো বুঝতে পেরে যাবে। বাপি তো জানে না, তাই বলছি এই অলংকার আমি তোমার হাতে তুলে দিয়ে তোমার স্ত্রীকে তুমি বলবে তোমার এক কেউ আপন জন দিয়েছি। না উত্তম? না 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 পারুন না, তোমার দেওয়া এই অলংকার আমি নিতে পারবো না পারুন। তুমি আমায় ক্ষমা করো পারুন, তোমার গায়ের অলংকার আমি কিছুতেই নিতে পারবো না। আমি জানি এই অলংকার তোমার মা তোমায় দিয়েছে, তোমার বিয়েতে তুমি পরবে পারুন। তুমি নিয়ে যাও ওগুলো, আমি নিতে পারবো না পারুন। না উত্তম, তুমি যদি না নাও তাহলে হয়তো আমি জীবনে কষ্ট পাবো। কি বললে? তুমি যদি এগুলো নাও তাহলে হয়তো আমি জানবো আমার জীবনের ভালোবাসাকে তাকে আমি উপহার দিচ্ছি। তোমার বাড়িতে হয়তো যেতে পারবো না, তাই এগুলো নাও, না। নিয়ে তুমি তোমার বউকে দিও। না না সে আমার বোনের মতো, তাকে নিয়ে তুমি সুখে সংসারে ঘর করে দাও। আমি চলে যাচ্ছি, আমি
আমি হয়তো আর জীবনে তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়তো আর হবে না, কিন্তু একটা কথা তোমাকে আমি বলি, তুমি জানো আমি যে কথা বলতে যাব জীবনে হয়তো কোনোদিন তুমি ভুলতে পারবে কি আমি জানি না। আমি জানো আমি তোমার সন্তানের মা হতে চলেছি। কি বললে? তোমাকে ভালোবেসে আমি উজাড় করে যা তোমাকে দিয়েছি, পারুল, আজকে তার প্রতিফল আমি পেয়েছি, আজকে তোমার সন্তানের মা। তুমি কি বলছো? আমি সেই গর্ভের সন্তানকে নিয়ে না না আমি চলে যাচ্ছি উত্তম। পারুল, আমি ভেবেছিলাম তোমার আমার সঙ্গে যখন বিয়ে হবে ফুলসজ্জা রাতে মিলনে এই সুখী সংবাদ তোমাকে আমি জানাবো, পারুল, কিন্তু আমি জানাতে পারলাম না উত্তম। এগুলো আগে বলনি কেন? আমার কপালে সেই সুখ ভগবান লেগে না পারুল, আমি চলে যাচ্ছি উত্তম। পারুল শোনো, আমি আর হয়তো তোমার কাছে আর দেখা সাক্ষাৎ হবে না পারুল, উত্তম। পারুল। কি বলে গেল পারুল? সন্তানের মা হতে চলেছে মানে আমার ঔরসজাত সন্তান পারুলের গর্ভে? ও ঠাকুর, একটি মহা ভুল আমি করেছি। দাদা বৌদির কথা শুনে আমার পারুলকে আমি দূরে সরিয়ে দিয়েছি। বাঁচতে চাই না। ওগো ঠাকুর, তুমি আমার মৃত্যু দাও। এই সুন্দর পৃথিবীতে বাঁচতে চাই না আমি। এমন ন্যাস্টিক পরিবেশে যে আমার দাদা বিয়ে দেবে তা আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। ননেবার এই সংসার আমি কিছুতেই করতে পারবো না। যেমন করেই হোক এই সংসারকে ভেঙে তছনছ করে আমি চলে যাব সেই কলকাতায়। আরে এই পাগলি, বাড়িতে কাউকে দেখছি না আর তুই একা একা পাগলের মতো বকছিস কেন? তুমি কাজটা কিন্তু দাদা মোটেই ভালো করনি। কেন কেন? আমি এই অস্পল্লি গ্রামে উত্তমকে নিয়ে সংসার করতে পারবো না। ওরে শোন, উত্তম হচ্ছে একটা ভালো সুশিক্ষায় শিক্ষিত ছেলে। আমি তোর বিয়ে এমনি দিই নাই। শোন, জন্ম নিয়েছি, তাহলে বুদ্ধিটা তুমিই দাও। শোন। যাবো। ওই যে উত্তম আছে, হ্যাঁ, ওই উত্তম হবে তোর হাতের মুঠোই। আর ওই যে ও দাদা আর বৌদি হ্যাঁ। ওই বুড়ো বয়সে বসে বসে খাচ্ছে, ওদেরকে তুই গোলামি খাটাবি, বাড়ির সমস্ত কাজ করাবি। ওই বুড়ো টাকা দিয়ে বাড়ির জল তোলা করাবি, ঝাঁট দেওয়া করাবি, আর ওই বুড়ি টাকা দিয়ে রান্না করাবি। পায়ের উপর পা দিলে বসে বসে খাবি। তাই নাকি? মনে থাকবে? হ্যাঁ দাদা, মনে থাকবে। তারপর যখন ওরা বিরক্ত হয়ে যাবে তখন উত্তমকে নিয়ে তুই চলে যাবি আমাদের নিজের কলকাতার বাসভবনে। ঠিক বলেছো দাদা, আমি যখন তখন উত্তমকে নিয়ে চলে যাব সেই কলকাতা। তাহলে শুনেলে, আজ থেকে আমি যে বুদ্ধিটা দিলাম সেইভাবে তুই কাজ করবি। আমি মাঝের মধ্যে এসে আবার তোকে বুদ্ধি জয়েন দিয়ে যাব। তাহলে এখন আমি আসি, হয়তো উত্তম চলে আসবে। হ্যাঁ বেশ, ঠিক আছে দাদা, তোমার কথা মতো না আজ থেকে আমি চলবো। তাই তো বাড়িতে কাউকে দেখতে পাচ্ছি না, সব গেল কোথায়? বর্দা, ও বর্দা! আমাকে ডাকছো বৌমা? কখন থেকে আপনাকে ডাকছে, আপনি কি শুনতে পান না কানে? কেন বলো তোমা? শুনেন, একটা কথা আপনাকে বলছি। কি? আপনি গুরুজন ব্যক্তি, তাই সংসারের সবকিছু দায় দায়িত্ব আপনাকেই নিতে হবে। আমি একজন এই বাড়ির গার্জেন, আমি নেবো না তো কে নেবে? হ্যাঁ বর্দা, তাই জন্য তো বলছি আজ থেকে আপনি রেশন তোলার কাজটা নেবেন, বাজার করার কাজটা নেবেন, বৌমা। এমনকি সংসারে কি আছে না আছে সেই দায় দায়িত্ব আপনাকে নিতে হবে। হ্যাঁ বর্দা, রেশন কত তোলা? বেলা হলো, আপনি বাজারে যান, রান্না করতে হবে না। বাজার? হ্যাঁ, বাজার করে আনবেন। হ্যাঁ,
বাজারে তো যেতেই হবে। শুধু তাই না, স্লিপ করা আছে কি কি জিনিস আনবেন। আচ্ছা আচ্ছা। তার আগে একটা কথা বলতে, কি? আপনি বাজার থেকে মাল নিয়ে আসবেন, স্লিপে যা যা লেখা আছে তার একটাও যেন বেশি না হয়। বৌমা। আর পাই টু পাই হিসাব আপনি আমাকে দেবেন। বৌমা। হ্যাঁ শুনুন বৌমা। বর্দা, বাজারে যখন যাচ্ছেন বারান্দায় রাখা আছে আমার জুতো জোড়া, সেই জুতো জোড়াটা নিয়ে গিয়ে বাজার থেকে আপনি সেলাই করে নিয়ে বৌমা। আসবেন। তোমার এই কার কথাটা করছেন বলতে, কেন অশুভ? এই কথাটা বলতে তোমার জিভাটা আড়ষ্ট হয়ে গেল না বৌমা? কেন? কিসের জন্য? আর তুমি না আমার বৌমা, শোনেন, আমার ছোট ভাই উত্তম বিয়ে করেছে। শুনুন আর তোমার বর্দা। পায়ের জুতো আমাকে নিয়ে যেতে হবে সেলাই করতে, আমাকে বাজার করে হিসাব দিতে হবে। এই কথা কে বলেছে তোমাকে? আজ থেকে আমি যা বলবো সেই কথা অনুযায়ী সংসারটা চলবে। মনে রাখবেন বর্দা, চাকরি আপনারা করেন না, চাকরি করে আমার স্বামী। বৌমা। উত্তম যে টাকা দেবে সংসারে খরচা করতে, আর খরচা করার পর দায়িত্ব আপনার, আর পাই টু পাই হিসাবটা আপনি দেবেন। আর এই কাজগুলো যদি আপনি না করেন তাহলে আপনাদের ওই বুড়ো বুড়িকে সংসার থেকে আলাদা করে দেব। বৌমা, বৌমা, না, 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 বৌমা, না, বলতে নেই, ও কথা বলতে নেই বৌমা, ও কথা বললে মহা পাপ হবে। আলাদা, হ্যাঁ এই বুড়ো বুড়িকে আলাদা করে দেবে? হ্যাঁ, কত মতন কাজ না করলে আলাদা কিন্তু- করে দেব। কিন্তু এই কথাটা কে বলেছে? যদি বলি আপনার ভাই উত্তম। উত্তম? হ্যাঁ কোথায়, কোথায় সেই উত্তম? আমি যদি একবার চোখের সম্মুখে দাদা আমায় ডাকছো হ্যাঁ, আমি তোকে ডেকেছি রে ভাই। কেন দাদা? এই সংসারের বাজার করার দায়িত্ব আমার। হিসাব রক্ষণাবেক্ষণে নেবে বৌমা, আর যদি না করি তাহলে বুড়ো বুড়িকে আলাদা করে দেবে। এ কথা তুই বলেছিস? কি বললে দাদা? যদি এই কাজগুলো না করো তাহলে সংসার থেকে তোমাকে আলাদা করে দেওয়া হবে? হ্যাঁ, মানে আমার কাছ থেকে তোমাকে দূরে সরিয়ে দূরে দেওয়া হবে? সরিয়ে দেবে। শোনো দাদা, একটা কথা সবসময় মনে রাখবে। কি? তুমি আমার দাদা, আমি তোমার ভাই, তোমার সঙ্গে আছে আমার রক্তের সম্পর্ক। হ্যাঁ। যদি প্রয়োজন হয় সূর্য পশ্চিম আকাশে উঠবে, কিন্তু দাদা ভাইয়ের রক্তের সম্পর্ক কখনো ছিন্ন হতে পারে না। এটাই তো আমি চেয়েছিলাম। পারলে না বৌমা, উত্তম আর এই দাদার মধ্যে তুমি ভাগ করে দিতে পারলে না। দাঁড়াও দাদা, কিন্তু আমি জানতে চাই আমাদের সুখের সংসারে এত বড় কথা বলেছে কে? একমাত্র আমি ও তামাল রায়। হ্যাঁ। তা তুমি আমাদের সংসারে এই সংসার ভাগ করার কথাটা বললে কেন? না মানে ওই সেই চায়ের ক্যান্টিনে হ্যাঁ, দুজনেতে চা খেতে খেতে তুমি বলছিলে না যে এই দাদা বৌদি আমার বোঝা, এরা এই নোংরা গ্রামের লোক। মানে আমি বলেছি তোমাকে? হ্যাঁ ওই সেদিন। সত্যি দামাল, তোমার তো দেখছি জবাব নেই। তোমার জবাব নেই দামাল। যে অপরাধ তুমি করেছো কথা উচ্চারণ করে ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে এবার থেকে বের করে দেওয়া উচিত ছিল আমার। উত্তম, শোনো দামাল, আর জীবনে কখনো কোনোদিন এই বাড়ি থেকে পা দেবে না। যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও। উত্তম, তুমি আমার সামনে আমার দাদাকে তুমি অপমান করছো। তোমার তাদের মান সম্মান যদি জ্ঞান থাকতো তাহলে সংসার ভাগ করার কথা বলতে পারতো না। Get out, I say. চলে যাচ্ছি উত্তম, চলে যাচ্ছি, কিন্তু যাবার পূর্বে তোমাকে শুধু একটা কথা জানিয়ে যাই। তোমার এই যে দু ভাইয়ের সংসারে যে ভাঙনের সৃষ্টি হয়েছে, আর সেই ভাঙনের মধ্যেখানে জ্বলছে দাউ দাউ করে আগুন। এই আগুনটা যেদিন আবার আস্তে 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 নিভে যাবে, আবার সেদিনই তামাল রায় আসবে। কেন? কেন জানো? কেন? আবার ওই আগুনটাকে একটু হাওয়া দিয়ে উচকে দেওয়ার জন্য। তাই আমি চলেই যাচ্ছি। দাদা, না না, ওকে আমি এবারে ঢুকতে দেবো না। কি বলে গেল? ওকে ঢুকতে দেবো না দাদা।
তুমি আমার দাদা, আমি তোমার ভাই। উত্তম আমাদের সংসারটা সুখে গড়ে তুলবো আমি। আমিও আমিও চাই রে ভাই, তোকে ছোট্টবেলা থেকে কোলে পেটে করে মানুষ করেছি। তোর বৌদি তোকে পুত্রের ছেলে মানুষ করেছে, তোকে কলকাতায় বিয়ে পাশ করিয়েছি। তুই যদি পারিস দাদা বৌদির মুখ যেন তুই উজ্জ্বল করি। নীলিমা, তোমার সঙ্গে আমার দু একটা কথা আছে। আমার সাথে তোমার কি কথা থাকতে পারে? শোনো, তোমার মনে রাখা প্রয়োজন, তুমি গ্রামের বউ। এটা কলকাতা না, এটা গ্রাম। তাই গ্রামের বউ গ্রামের বউর মতো থাকবে। এইসব পোশাক পরিত্যাগ করবে, কাল থেকে শাড়ি শাঁকা সিঁদুর পরবে, আর তুলসী তলায় প্রদীপ জ্বালাবে। না উত্তম, তুমি যেটা বলছো সেটা কোনোদিনই সম্ভব নয়। What? কলকাতায় আমি মানুষ হয়েছি আধুনিকা বেশি, তাই ছোট থেকে এই পোশাক পরে আমি বড় হয়েছি। বাড়ি গেছি, হোটেলে গেছি, পার্টিতে গেছি, কিন্তু কেউ আমাকে কোনোদিন বাধা দিতে পারেনি। তাই তোমাকে বিয়ে করে আমি আজ পল্লীগ্রামে থাকতে পারি উত্তম, কিন্তু আমার স্বাধীনতা তো তোমাকে হাত দিতে কোনোদিন দেব না। কিন্তু মনে রাখো নারী, এইরকম নোংরা পোশাক পরে নিজেকে লোকের কাছে বিলিয়ে দেওয়া যায়, কিন্তু কাউকে কুড়িয়ে পাওয়া যায় না। তাই নাকি? শোনো, তোমরা তোমাদের মতো মেয়েরা যারা ক্ষুধার জ্বালায় সন্তানকে কাঁদতে দেখে নিজের যৌবনকে ঠিক রাখার জন্য বুকের দুধ না খাইয়ে কৌটার দুধ খাওয়ায়, এইসব নোংরা পোশাক পরে অফিসে কাছাকাছি যায়, যৌবনের পাখনা মেলে পার্টিতে গিয়ে পিকনিকে গিয়ে ইয়াংকি কালচারে বন্যা বইয়ে দেয়। অদূর ভবিষ্যতে তাদের পেটে যে সন্তান আসবে তারা বড় হয়ে মাকে মা বলবে না। কি বলবে? বলবে না মা নয়, আমাদের মাতৃস্নেহ দেয়নি, মায়ের মতো ভালোবাসা দেয়নি। তাই যে মায়েরা মদ খেয়েছে, যে মায়েরা পর পুরুষ নিয়ে মাতামাতি করেছে, সেই মায়েরা সন্তানের কাছে ছেঁড়া জুতো ছাড়া কিচ্ছু না, ছেঁড়া জুতো ছাড়া। উত্তম, তুমি আমাকে জানো না কাকে তুমি বিয়ে করে এই বাড়িতে এনেছো? আমার দাদা তোমার গলায় ঝুলিয়ে দিয়েছে একমাত্র প্রতিশোধ নেবার জন্য। আমি সংসার করতে আসিনি উত্তম, তোমার সুখের সংসার আমি একদিন একটু একটু করে ভেঙে তছনছ করে দেব। তুমি জানো না উত্তম, প্রতিহিংসার আগুন আমার বুকে জ্বলছে। পদে পদে তুমি আমাকে অপমান করছো, এই অপমানের তীব্র প্রতিশোধ আমি নেব। তবেই আমার নাম নীলিমা। না না, আর পারি না। এই বয়সে আর এত বোঝা টানা আমার পক্ষে সম্ভব নয়। এই বাড়িতে আমি 50 বছর কাটিয়ে দিলাম। আজকে এই দাদাবাবুকে ছোট থেকে কোলে করে মানুষ করে এত বড় করলাম, সে তো কিছুই চিন্তা ভাবনা করে না, নিজের শুধু ব্যবসা 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 আর টাকা। ব্যবসা টাকা নিয়ে সব সময় পড়ে আছে। এদিকে দিদিমণি কখন কলেজে যাচ্ছে, কখন কি করছে, কোনো কিছুই খবর রাখে না। সব দিকটাই শুধু আমাকে দেখতে হয়, আর পারা যায় না। দেখি আবার দিদিমণি কখন আসে। দাদাবাবু তো আমার হাতে কি কাগজ একটা ধরিয়ে দিয়ে বলল, দিদিমণি যদি ঘরে ঢোকে বলিস যেন তার আমার মুখ দর্শন না করে। দেখি আবার দিদিমণি কি বকবক কাকাকে কথা বলছো? আরে আর কি বকবক করব, বয়স হয়েছে, চোখও কম দেখি, মাথাতেও আর কিছু থাকে না। তোমার বাবা তো শুধু ব্যবসা টাকা নিয়ে পড়ে আছে। তুমি কখন কলেজ যাচ্ছ না যাচ্ছ তুমি কোনো জানো খবর রাখে না। সব কিছু ভার তোমার উপরে চাপিয়ে দিয়েছে, সেটা তুমিই সামলাবে। বলো তো এত কেন চিন্তা করছো? চিন্তা করব না? হঠাৎ করে তোমার বাপি আমার হাতে এই কাগজটা ধরিয়ে দিয়ে বলছে যে আমি মেয়ের মুখ দর্শন করব না। কিন্তু এটা কি কাগজ আমি জানি না। ডাক্তারবাবু এসেছিল, আমার হাতে ধরিয়ে দিয়ে, মানে দাদাবাবু আমার হাতে ধরিয়ে দিয়ে বলল যে মেয়ে যদি ঢোকে বলে দিও, ও যদি এই বাড়িতে থাকে আমি এক জলস্পর্শ পর্যন্ত করব না। আর ও আসার সাথে সাথে তুমি বলে দিও যেন ও বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। আমি তো জানি না এটা কি আছে, তুমি দেখো। তোমাকে বাপি এটা দিয়েছে, তোমাকে এরকম বলেছে? দেখি তো পড়ে। দাদু
তুমি মূর্খ মানুষ তো, তাই তুমি বুঝতে পারোনি। এতে কি লেখা আছে জানো? কি লেখা আছে ওতে? এইটাই লেখা আছে, এটা লেখা আছে আমি সন্তানের মা হতে চলেছি। কি বলছো? এত বড়? আগামীকাল মাথা ঘুরে পড়ে গেছিলাম না, বাপি ডাক্তার দেখেছিল, সেই রিপোর্ট ডাক্তার বাবু দিয়েছে, এতে লেখা আছে আমি সন্তানের মা হতে চলেছি। এত বড় কথা? ওই জন্যই দাদা বাবু এত রেগে মেগে বললো যে মেয়ে যদি ঢোকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিস। আমি ও যদি বাড়িতে থাকে আমি এক ফোঁটা জল স্পর্শ করবো না। দিদিমণি, এত বড় অন্যায়টা তুমি কি করে করলে এই বাড়ির মেয়ে হয়ে? আমি জানি না দাদু, আমি এত বড় বংশের মেয়ে হয়ে আমি কেমন করে এত বড় ভুল করলাম। তার জন্যই তো আমি এই ভুলের মাসুল আমি কিছু বুঝতে পারছি না, আমি কেমন করে দেবো দাদু। কিন্তু এত বড় সর্বনাশ তোমার কে করলো দিদিমণি? কে করলো? যেই করো দাদু, আমি যে নাম বলতে পারবো না। কেন? তার কেন? নাম বলা মানে আমার বেকার হবে, তুমি জানো। আমি যদি তার নাম বলি, সেদিন নতুন করে আবার বিয়ে করেছি, সে সংসার করছি, তার সংসার ভেঙে যাবে। তার জীবনে কখনো আমি সংসার আমি ভেঙে দিতে চাই না। আমার জীবন যখন ধুলায় মিশে যেতে গেছে, আমি আর চাই না তার নাম বলতে। দাদু, বাপি যখন আমার মুখ দেখতে চাই না, তাহলে এই ঘরে আমার থেকে আর কি হবে? তাই বলছি দাদু, তুমি বাপির খেয়াল রাখবে, সময়ে ওষুধগুলো খাইয়ে দিও বাপিকে। না 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 না, আমি চলে যাব দাদু। শোনো 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 দিদিমণি, আমি এই ঘরে আর থাকবো না। এই ঘরে যদি থাকি তাহলে হয়তো বাপির মান সম্মান চলে যাবে। মা, দিদিমণি, আমি চলে যাচ্ছি দাদু, তুমি সুখে দেখো, আমার বাপিকে তুমি সুখে দেখো। দিদিমণি, ও দিদিমণি, ও দিদিমণি, যা। আরে বাবা, আমি কেমন মানুষ! দিদিমণি ঘরে ঢুকতে না ঢুকতেই আমি ওই কাগজটা হাতে ধরিয়ে দিলাম। আর কেনই বা বললাম যে দাদা বাবু বলেছে তুমি ঘরে ঢুকতে ঢুকতে যেন ঘর ছেড়ে বেরিয়ে যায়, সে ঘরে থাকলে দাদা বাবু জলস্পর্শ করবে। আরে বাবা, আমি এত বোকা মানুষ! যা, ওইটুকুন মেয়ে ঘর ছেড়ে চলে গেল, কোথায় যাবে? এত বড় একটা বংশের মেয়ে, দেখি আমি দেখি কোথায় গেল। না হলে মেয়েটা পথে পথে কোথায় ঘুরবে, কার কাছে যাবে? না না, দেখি কোন দিকে গেল। দিদিমণি, দিদিমণি গো! আরে নীলিমা, আচ্ছা দাদা, তুমি তো ওই চুপি চুপি আমার সাথে দেখা করতে চলে এসেছো। ও দাদা, শোন, ওদের দুজনা ভাই ভাই কত মিল বলো তো দেখি। কি করে আলাদা করা যায় বলো তো দেখিনি। থাম। আমি তোর দাদা, হ্যাঁ, আমার নাম তামাল রায়। আরে তামাল রায়, যা চাই তাই পাই। ঠিকই বলেছো। শোন, ওই উত্তমের সংসারকে ভেঙে আমি চুরমার করে দেব। কেমন করে? কেমন করে দাদা? খুব দাদা 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 আর বৌদি, হ্যাঁ, এছাড়া হাসি পথে। বৌদি ওর জান। শোন, ওর বৌদিকে ওর সাথে যেমন করে হোক ছলে বলে কৌশলে ফাঁসাইতে হবে। কি করে ফাঁসানো যাবে বলো তো দাদা? তোর বুদ্ধি বলতে কি চল না? আরে বুদ্ধি নাই বলে তো বুদ্ধিটা তোমার কাছ থেকে ধার নিচ্ছি। এই রুমাল দেখ কি হবে? রুমাল, কি হবে রুমালটা? এইখানে লাগানো আছে ক্লোরোফর্ম। তাই নাকি? হ্যাঁ, শোন, ওই তোর বৌদিকে যেই নাকে চেপে ধরবি, সঙ্গে সঙ্গে তোর বৌদি অজ্ঞান।
আর উত্তম যেই দাদা বৌদি করে আসবে, হ্যাঁ উত্তমকেও চেপে ধরে তার বৌদির কাছে সইয়ে দিবি। আর তোর ওই গধর রামচন্দ্রের মতন দাদা শালা শুয়োর বাচ্চা, আসতে বলো দাদা। সেই শালোকে ওই রাধা কৃষ্ণের দর্শনটা দেখিয়ে দিবি। ঠিক বলেছ, আর বলতে হবে না। কাছে নিস না, কাছে নিস না। বাবারে, কি বন্ধ গো দাদা। ঠিক আছে, তুমি যে অনুযায়ী বললে সেই অনুযায়ী কাজ আমাকে করতেই হবে। আর আমি আছি বাইরে, আর তুমি থাকবে, আমি অমনি চিৎকার করে লোক জড়ো করে দেবো। আজ হবে রাধা কৃষ্ণের যুগল দর্শন। আর ভাইয়ে ভাই দিচ্ছে। আমার অফিসের সময় হয়ে গেল, আমার বৌদি এখনো রান্না করে। ও বৌদি, তুমি রান্না করো, আজকে না খেয়ে উত্তম, এই উত্তম, এই ছেলেটা যে কোথায় যায়? আমাকে বললো বৌদি তাড়াতাড়ি রান্না করো, খেয়ে দিয়ে আমি অফিসে যাব। আমি সেই সকল এই তো কি সুন্দর লাগছে। তাহলে এই সময় দাদাকে ডাকতে হবে। উঠে গেল, ও বড়দা, বড়দা। আমাকে এই রাত্রে ডাকলে কেন? আর বড়দা, আপনি তো কাজ করে সারা দিন খাটাখাটি করেন, অমনি ঘুমিয়ে গেছেন। জানেন বড়দা কি হয়েছে? কি কি আবার হয়েছে? বড়দা, আপনি রাসলীলা দেখেছেন? রাসলীলা? হ্যাঁ দেখ, শুনেছি, কীর্তন শুনেছি, হ্যাঁ 24 পর হয় শুনেছি, রাসলীলা হয় শুনেছি, দেখেননি তো চোখে? দেখিনি আমি কোনোদিন। আজকে কিন্তু আপনি দেখতে পাবেন। আজ দেখতে পাবো? হ্যাঁ ওমা, জানেন বড়দা, আমি যে হঠাৎ করে দেখতে পাবো আমি নিজে কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি বড়দা। ওমা, শুধু তাই নাই বড়দা, জানেন আপনি জীবনের থেকে যাকে আপনি বেশি ভালোবাসেন হ্যাঁ সে আপনার কত বড় সর্বনাশ করেছে জানেন বড়দা? ভেতরে ভেতরে সর্বনাশ করেছে? হ্যাঁ কি করেছে সে? তবে দেখেন বড়দা, আপনি যে রাসলীলা দেখেননি সেই রাসলীলা সামনে তাকিয়ে দেখুন। সাবিত্রী, সাবিত্রী, উত্তম, আমি কি দেখছি, আমি কি দেখছি? ছি ছি বড়দা, আমার কি হয়েছে? আমি আহা ব্যাপার তো- কিছুই বলতে পারছি না। বলছে এতক্ষণ ধরে ছোট দেওয়ারকে জড়িয়ে নিয়ে শুয়েছিলে কি বলছো প্রেম তুমি নিবেদন নীলিমা? করতে? কি বলছো তুমি ঠিকই নীলিমা? বলছি, না, একটু না। মিথ্যা কথা বলিনি। না নীলিমা না, তুমি এমন করে বলো না। ছি ছি দিদিছি, তাকে তুমি কোলে পিঠে করে মানুষ করেছো, নীলিমা তাকে প্রেম নিবেদন করতে না, বলছো? না, নীলিমা না, তুমি এমন করে বলো না নীলিমা। সাবিত্রী, তুমি এমন করে বলো না। আমার দুটো চোখ দিয়ে যা দেখতে পেয়েছি সেটাও কি আমি অবিশ্বাস করতে পারি? স্বামী, তুমি একটা চরিত্রহীনা, না! তুমি একটা বিচারী, ছে ছে উত্তম ছে, তোমার এমন নোংরা চরিত্র জানলে আমার লক্ষ্মী প্রতিমার মতো বোনটাকে আমি তোমার হাতে তুলে দিতাম না। আজ আমার ঘৃণা হচ্ছে, তোমার প্রতি ঘৃণা হচ্ছে। আহ! দাদা, আমাকে আর দাদা বলে ডাকবি এই না। তামাল, তামাল, দাঁড়াও এখানে, তোর এই তোমার সামনে প্রমাণ করাবো, দাঁড়াও। তোর এই পাপ মুখে আমি দাদা ডাক শুনতে চাই না। শোনো দাদা, ওরা তোমার চোখে ভুলের কাজল পরিয়ে দিয়েছে, ওই ভুলের কাজল মুছে একবার স্নেহের দৃষ্টিতে দেখো। আমি কি তোমার সেই ভাই নয় যে ভাইকে না দেখতে পেলে তুমি থাকতে পারতে না? উত্তম, যার চোখে জল দেখলে তুমি হাসতে হাসতে কাঁদতে, যার মুখে হাসতে দেখলে তুমি কাঁদতে কাঁদতে হাসতে। উত্তম, আমি তোমার সেই ভাই। উত্তম, এদের কথা শুনে নিজের ভাইকে তুমি ভুল বুঝো না দাদা। না, না, ওকে আমার বন্ধু বলতে ঘৃণা হয়,
তোকে ভাই বলে পরিচয় দিতে আমার ঘৃণা হয়। না না বিশ্বাস কর, আমি তোকে ভাই বলে ডাকতে চাই না। তুই আমার চিরশত্রু। তুমি বিশ্বাস করো, উত্তমের সঙ্গে আমার কোনো অবৈধ সম্পর্ক নেই। উত্তম যে আমার সন্তানের মতো, ছোট্টবেলা থেকে ন্যাকড়া যারা অবস্থায় আমি ওকে মাতৃস্নেহে কোলে পিঠে করে লালন পালন করেছি। সাবিত্রী, তুমি বিশ্বাস করো, আমি কোনো অন্যায় করো তুমি আর যে সম্পর্কের কথা বলছো না দিদি, সূর্যদেব যদি শুনতে পায় সেও লজ্জাতে মুখ লুকাবে। তোমার লজ্জা করা দরকার। তোমার মতন কলঙ্ক নারী পৃথিবীর বুকে কোনো চুপ করো। আমি বিশ্বাস করতে পারি নীলিমা, তোমার এই হেন কথা ভগবান সহ্য করবে না। তুমি বিশ্বাস করো নীলিমা, উত্তমের সঙ্গে আমার কোনো অবৈধ সম্পর্ক নেই। শুধু শুধু পৃথিবীর বুকে এইভাবে আমাকে কলঙ্কিত করে দিও না। আমাকে কলঙ্কিত। শোনো দিদি, আমি যা নিজের চোখে দেখেছি, নিজের চোখে অবিশ্বাস আমি করতে পারবো না। আমি তোমাকে অগ্নি নারায়ণ সাক্ষী রেখে সীমন্ত সিঁদুর দিয়ে বিবাহ করেছিলাম। ওই সীমন্ত সিঁদুর প্রতিজ্ঞা করে বলো তো, তুমি আমার পায়ে ধরে বলো তো, যে উত্তমকে আমি কোলে পিঠে করে পুত্রের ছেলে মানুষের মতো মানুষ করেছি, সে আমার কোনো অবৈধ সম্পর্ক নয়। সে আমার নিজের সন্তানের মতো, আমার দেবরের মতো। চুপ করো, চুপ করো। তবেই আমি বিশ্বাস করব, না হলে জানবো তুমি একটা কাল লাগিনি। বাহ স্বামী বাহ, অগ্নি নারায়ণ সাক্ষী রেখে আমার হাতে হাত দিয়ে পুরোহিত মশাইয়ের সামনে তুমি বলেছিলে, যদিতাং হৃদয়াং তব তদিতাং হৃদয়াং মম। তুমি বলেছিলে জীবনে মরণে কোনোদিন আমার কাছ থেকে দূরে সরে যাবে না। বলেছিলাম। বা তুমি আমায় কোনোদিন দূরে সরিয়ে দেবে না। বলেছিলাম। আর আজ তোমার সেই বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেল। সাবিত্রী, আজ আমাকে তোমাকে বিশ্বাস করাতে আমার সীমন্তের সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হবে। না, আমি পারবো না। আমার এই সীমন্তের সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা করতে আমি পারবো না। তাতে যদি তুমি বিশ্বাস করো, বিশ্বাস করবে। আর যদি বিশ্বাস না করো, তাহলে সারা জীবনে এই কলঙ্কিনী পরশুরা মাথায় নিয়ে এই পৃথিবীর বুকে আমি বেঁচে থাকবো। তুমি একটা বজ্র ভাত দিচ্ছে আমার মাথায়। আজ যাকে বিবাহ করেছিলাম সে আমাকে চাই না, সে অবিশ্বাস করে আমাকে। ওগো ওগো বাতাস, তুমি নিস্তব্ধ হয়ে যাও। না মানে আমার পায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা কর, আজ তোর বৌদি নয়, সে তোর মাতৃ সমতুল্য। দাদা, এসব নেকামো ভণ্ডামো কেন করছেন? পারবে না করতে? না। কেন পারবে না? তুমি আমার মায়ের মতো, তাই তোমার স্মৃতির সিঁদুর ছুঁয়ে আমার দাদের পা দুটো হাত দিয়ে বলো না, তোমার সঙ্গে কি মধুর সম্পর্ক। সবাই জানতো রাম ঘরণী, সীতা ছিল সতী। তবু রামচন্দ্র সীতাকে অগ্নি পরীক্ষা দিতে বলেছিল। সেই অগ্নির মধ্যে ঝাঁপ দিয়ে সে প্রমাণ করেছিল সে সতী। আজ ঠিক সেই জায়গাতেই আমাকেও দাঁড় করিয়ে দিলে ভাই। আমাকেও এই পবিত্র সীমন্তের সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হবে। তাছাড়া আমায় কেউ বিশ্বাস করবে না। বৌদি, বেশ, তাই যদি হয় ৩৩ কোটি দেবতাকে সাক্ষী রেখে আমার এই সীমন্তের সিঁদুর ছুঁয়ে আমি ভগবানের নামে দিব্যি করে বলছি, দেশবাসী, আমি অসতী নই, আমি কলঙ্কিনী নই, আমি সন্তান সম, আমার এই পুত্রের সঙ্গে আমার আমি বিশ্বাস করলাম, আজ আমি বিশ্বাস করলাম এই সম্পূর্ণ মিথ্যা।
এ সম্পূর্ণ মিথ্যা সাবিত্রী। আজ আমি বিশ্বাস করলাম দাদা। তুমি আমার কিন্তু দাদা তুমি চলে যাও না, ছি 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 ছি, ছি, ছি। আমাকে ছেড়ে দিয়ে চলে যাও না দাদা। আমি আর এই বাড়িতে থাকতে চাই না। না না, থাকবেন? আমি এই বাড়ি থেকে যেতে পারবো না। আমি কেমন করে এই বাড়ি থেকে চলে যাব? এই সংসারটাকে তিল তিল করে গড়ে তুলেছি। এই সংসারকে নিয়ে আছে আমার কত স্বপ্ন, কত অহংকার। তুমি যে আমার সন্তান, আমার শাশুড়ি মা ছোট্টবেলায় ন্যাকড়া জোড়া অবস্থায় আমার কোলে তুলে দিয়েছিল উত্তমকে, আর বলেছিল গো বৌমা, কোনোদিন যেন কোনো অবস্থাতেই আমার সন্তানকে তুমি তোমার কাছে সরিয়ে দেবে না। তাই উত্তমকে ছেড়ে আমি কোথাও চলে যেতে পারবো না। বাবা, ওর জন্যই তো বলি যে এত উত্তমের ওপরে দরদ কেন? আর উত্তম সব সময় বৌদি বৌদি বৌদি, যতই যেন শুনি ততই যেন সারা অঙ্গ দাউ দাউ করে জ্বলে ওঠে। আমি জানি তুমি যা বলেছো সব মিথ্যা কথা বলেছো। তুমি লোককে প্রমাণ দেখাতে পারবে না, আর আমি তোমাকে কোনোদিনই তোমার বিশ্বাস করি না। তোমার সাথে উত্তমের সম্পর্ক আছে, আছে। ছি 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 ছি। আসলে উত্তম, তোমার দাদা বৌদি যদি এই বাড়িতে থাকে তাহলে এই বাড়ি ছেড়ে আমি এক্ষুনি আমার দাদার হাত ধরে চলে যাব। না না বৌমা, তুমি এ বাড়ির কুলবধূ, তুমি চলে যাবে কেন? আমি চলে যাব আমার সাবিত্রীর হাত ধরে। ঠিক বলেছো স্বামী, আমিও তোমার হাত ধরে চলে যাব। সাবিত্রী, ওরা দুজন সুখে থাক, থাকবো। ওদের সুখের পথে আমরা বাধা পেয়ে না দাঁড়াবো। না না আমি চলে যাচ্ছি উত্তম, না না, একটু আগে তুমি যে বললে যাবে না বৌদি। আমি চলে যাচ্ছি ভাই। বৌদি তোমার হতভাগিনী মাকে তুমি ক্ষমা করে দিও। সাবিত্রী, আমি জানি না আমরা কোথায় যাব, কি করব, কি খাবো। যদি কোনোদিন তোমার এই মায়ের মৃত্যু সংবাদ শুনতে পাও, সেদিন তুমি ছুটে যেও। সাবিত্রী, তোমার এই মায়ের মুখে অন্তত একটা আগুন তুমি তুলে দাও। উত্তম, উত্তম, দাদা, বৌদি চলে গেল। এই সংসারে আমাকে একা ফেলে দিয়ে আমার দাদা বৌদি চলে গেল। উত্তম, আজ আমি একা হয়ে গেলাম, এই সংসারে আজ আমি একা হয়ে গেলাম। কেন উত্তম তুমি একা হবে কেন? আমি তোমার স্ত্রী, আমি তো তোমার কাছে আছি। তুমি একা হবে কেন? আর আমার একমাত্র আদরের বোন, সে তো সবসময় তোর সুখে দুঃখে তোর পাশে থাকবে। তাই তো, আমি তো তখন একা ভাবছিলাম। কে বলে আমি একা? কে বলে আমি অসহায়? আমার বিয়ে করা বউ আছে আমার পাশে। বল 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 বল। বিশেষ করে আমার শালা বাবু, হ্যাঁ? সে আমার পাশে আছে। মাই ডার্লিং, আমার জীবনে এতদিন পরে একটা উপকার তুমি করলে। কি উপকার করলাম উত্তম? আরে আমার দাদার বৌদি আমার বোঝা হয়েছিল, বোঝা আমি পারছিলাম না তাদের তাড়িয়ে দিতে। তাই নাকি? কিন্তু তোমার এই ভাই বোনের যেভাবে চক্রান্ত করে তাদের তাড়িয়ে দিয়েছো, এর জন্য আমার ডার্লিংকে আমি পুরস্কার দেব। আমি কত বড় উপকার করেছি তোমার। করেছো, করেছো প্রিয়া, উপকার তুমি আমার করেছো আমার দাদা বৌদিকে তাড়িয়ে দিয়ে। তাই পুরস্কার আমি তোমাকে দেব। তুমি আমাকে পুরস্কার দেবে? তাহলে দেখ বলছিল না যে উত্তম খুব ভালো ছেলে। পুরস্কার কি জানো? তুমি যে উপকার করেছো তার পুরস্কার হচ্ছে আমার মিষ্টি হাতে রাখা। তোর এত বড় স্পর্ধা, আমার একমাত্র আদরের বোনের উপর আমার চোখের সামনে তুই হাত তুলিস। শুধু তাই নয়, জুতোটাও তোর মুখে মারতে পারতাম, উত্তম, কিন্তু মারলাম না। কি ভেবে জানিস? ভেবে দেখলাম যে মানুষ আর কুকুরের মধ্যে যথেষ্ট প্রভেদ আছে। একটা কুকুর মানুষকে কামড়ায়, কিন্তু মানুষ তো আর ঘুরিয়ে কুকুরটাকে কামড়াতে পারে না। তাই তোর মতো অশ্লীল নোংরা কুকুরটাকে আমি ছেড়ে দিলাম। সন্তামাল,
কলেজে লেখাপড়া আমি করেছি। যেদিন কলেজের বাড়িতে প্রথম পা দিয়েছিলাম সেদিন আমাদের প্রফেসর একটা লেকচার দিয়েছিল, সেটা কিন্তু আমি নোট করে রেখেছি। কি বলেছিল জানিস? বলেছিল রোদ, জল, পাথর আর বাতাসের আকর্ষণ বিকর্ষণ ঘর্ষণের ফলে জন্ম হয়েছিল মাটির। আর সেই মাটির গড়া পৃথিবীর প্রথম প্রাণী হলো সমুদ্র পোকা জেলিফিশ। তারপর বিবর্তনের পর বিবর্তন পেরিয়ে আবর্তনের পাকে ঘুরতে ঘুরতে জন্ম হয়েছিল লক্ষ লক্ষ কীট পতঙ্গের। তারপর জন্তু, তারপর জানোয়ার, তারপর বাঁদর, তারপরে পৃথিবীর বুকে এসেছিল মানুষ। তোদের দুই ভাই বোনের চরিত্র দেখে মন আমার বলছে সব মানুষ মানুষের মতো দেখতে হলে কি হবে? এখনো অনেক মানুষের বুকে বাসা বেঁধে আছে অসংখ্য আদিম যুগে সেই পোকা, তাই না? না তোমার না, তোকে আমি কিচ্ছু বলবো না। নীলিমা, তোমাকে আমি কিচ্ছু বলবো না। বলবো সে পরম করুণাময় ঈশ্বরকে, যে ঈশ্বর তৈরি করেছে তোমাদের মতো নোংরা মানুষকে, যে ঈশ্বর তৈরি করেছে এইসব ভালো মানুষের দলকে, সেই ঈশ্বরকে দেখে বলবো হে প্রভু, এরা কি ভুল করছে না নিজেরাই জানে না, তাই তুমি যদি পারো এদের ক্ষমা করে দিও প্রভু, এদের ক্ষমা করে দিও, এদের ক্ষমা করে দাদা কেউ জ্ঞান বাণী বলে গেল বলো তো দেখিনি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফেল। তাহলে বলো এ কি আর সহ্য হয়? কিন্তু দাদা শোন, আমাকে চড় মেরেছে, আমাকে কিন্তু অনেক বড় অপমান করেছে। তুই আমার একমাত্র আদরের বোন। চটটা শুধু তোকে মারে নাই, ওই চটটা লেগেছে আমার অন্তরের ভেতর। শোন নীলিমা, ওই উত্তম ওই পথে পথে কুকুরের মতো ছুটতে ছুটতে দাদা বৌদির সন্ধানে যাবে, কিন্তু ফিরে আসবে তোর কাছে। ও যাবে কোথায়? আর তাছাড়া তুই যার বোন, অভাব কি আছে? ওরকম উত্তম হাজারটা তোর পায়ের তলায় গড়গড় 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 করবে। আচ্ছা দাদা একটা কথা বলি। হ্যাঁ বল। উত্তম তোমাকে অপমান করলো, হ্যাঁ অপমানের তীব্র প্রতিশোধ আমি কিন্তু নেব। হ্যাঁ একটু একটু করে প্রতিশোধ নেব। শুধু তাই নয় দাদা, দাদা বৌদিকে যখন এই বাড়ি থেকে আমি তাড়িয়েছি, উত্তমের জীবনটা আমি স্পয়েল করে দেবো। তবে আমার নাম নীলিমা, উত্তমকে কোনোদিন আমি সুখে শান্তিতে থাকতে দেব না দাদা, কোনোদিন। আমি সেই তামাল রাই, যা চাই তাই পাই। বোনটাকে সিগারেট খাওয়া ধরিয়েছি, মদ খাওয়া ধরিয়েছি, ওর সংসারে আগুন লাগিয়েছি। আমি আমি সেই তামাল রাই। কেন জানিস নীলিমা? ওই উত্তম আমার জীবন থেকে পারুলকে কেড়ে নিয়েছে। সেই পারুলকে যতদিন আমি নিজের হাতের মুঠোয় না পাবো, ততদিন আমার আত্মার শান্তি হবে না। তাই ওই উত্তমের পেছনে লেলি দিয়েছি তোকে। আর উত্তমকে শেষ করতে করতে তুই হবি শেষ, আর আমার বাপত্তি সম্পত্তি, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব হবে আমার। আর তুই যদি এই পৃথিবীর বুকে বেঁচে থাকিস, তাহলে অর্ধেক অংশীদার তা তামাল রায় হতে দেবে না। তামাল রায় যেটা চাই সেটাই পাই, তবেই তো আমি তামাল রায়। আমার জীবন দুঃখে গড়া, পথে পথে ঘুরি পথহারা, পথে
পথে ঘুরি কত গর্বের ওই সন্তানের কথা একবার তুমি চিন্তা ভাবনা করলে না? তুমি ওই নদীতে ঝাঁপ দিয়ে তুমি আত্মহত্যা করতে যাচ্ছিলে দিদিমণি।
হ্যাঁ দাদু, আমার যে আর আত্মহত্যা ছাড়া যে আমার কোনো প্রয়োজন না 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 দিদিমণি, আর কোনো উপায় আমার ছিল না না। দিদিমণি না, তুমি এত বড় ভুল কাজ করো না দিদিমণি। কেন তুমি দাদু? তোমার জন্য না হোক, তোমার ওই গর্বের যে সন্তান, যে এখনো পর্যন্ত পৃথিবীর আলো দেখেনি, তুমি তুমি তার কথাটা একবার চিন্তা করলে না? তার কথা চিন্তা করার জন্যই তো আমি জীবন বিসর্জন দিচ্ছিলাম। না। তুমি বলতে পারো দাদু, ওই সন্তান যদি পৃথিবীতে আসে তাকে আমি কেমন করে লালন পালন দেব, তাকে আমি কেমন করে বাবার পরিচয় দেব? তাই তো আমার জীবন বিসর্জন না দিয়ে না না দিচ্ছি। দিদিমণি না, এমন করে বলো না দিদিমণি, এমন করে বলো না। এই পৃথিবীতে অনেক হাজার হাজার মানুষ অনায়াসে বাস স্ট্যান্ডে, হ্যাঁ স্টেশনে মানুষ জীবনযাপন করুক, তার জীবন কাটাচ্ছে দিদিমণি। ওই সন্তান ঠিক মানুষ হবে, তুমি ভুলে যাচ্ছ কেন? এই দাদু তো তোমার জন্য রয়েছে। তোমাদের বাড়ি আমি 50 বছর কাজ করতে পারি, কিন্তু আমারও তো একটা ঘর বলে কিছু আছে, আমারও তো একটা ছোট্ট কুড়ে ঘর আছে দিদিমণি, ছোট্ট করে ঘর আছে। না দাদু, তুমি- আজকে তোমার ঘরে যদি তোমার কাছে আমি যাই, বাপি জানতে পারলে হয়তো তোমাকে অনেক কিছু, তোমাকে আঘাত সহ্য করতে হবে আমার জন্য। না 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 দিদিমণি, তোমার বাপি কোনো রকমই জানতে পারবে না, তোমার বাপি কোনো রকমই জানতে পারবে না। তুমি আমার বাড়িতে চলো, আমি তোমার ওই গর্বের সন্তানকে আমি কোলে পিঠে করে মানুষ করব, যেভাবে আমি তোমাকে করেছি, তোমার বাবাকে করেছি। তুমি চিন্তা করো না দিদিমণি, আমি দেখে নেব। আর দাদাবাবু কোনো দিন জানতে পারবে না যে তুমি আমার বাড়িতে রয়েছো। তুমি ঠিক বলছো দাদু। হ্যাঁ আমি ঠিক বাপি বলছি। যদি না জানতে পারে, তাহলে আমার এই গর্ভের সন্তানকে আমি তোমার কাছে থেকে আমি মানুষ করতে পারবো, এটাই আমার কাছে অনেক বড় দাদু। চলো চলো। আজ ওই তোমার কুড়ে ঘরে আমি থাকবো দাদু। সত্যি এই পৃথিবীর বুকে ধনীর ভগবান, গরিবের কেউ ভগবান নেই। সাবিত্রীকে রেখে এলাম একটি গাছতলায়, আর আমি এসেছি এই তপ্ত বালুর চরে। ওরে ও, আরে ও, ধনির ভগবান, আরে ও